অনেক অনেক বছর আগের কথা। প্রাচীন বাগদালের প্রান্তে ধূলিধূসর মরুভূমির এক কোণে বাস করত এক দরিদ্র যুবক, হামিদ। তার ছিল না কোনো সম্পদ, না কোনো পরিবার। দিনে দিনে সে নানা জায়গায় ঘুরে বেড়াতো একটু রুটি আর একটু পানি খুঁজে। এক গরম দুপুরে ক্লান্ত হামিদ বিশ্রামের জন্য বসে পড়ে এক পুরনো পরিত্যক্ত দিঘির পাশে। হঠাৎ তার চোখে পড়ে কিছু একটা, বালির নিচে কেমন যেন ঝকঝকে একটা জিনিস। সে খুঁড়তে শুরু করে আর বের করে আনে একটি পুরনো ধাতব পাত্র। পাত্রটির গায়ে অদ্ভুত কিছু লেখাও ছিল, যেগুলো সে পড়তে পারল না। কিন্তু পাত্রটি ছিল ভারী, অলংকারে মোড়ানো এবং অনেক বছর ধরে কেউ সেটি ছুঁয়েও দেখেনি। কৌতূহলে সে পাত্রটির মুখ খুলল, সাথে সাথেই চারদিক কাঁপতে শুরু করল। পাত্রের ভিতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। ধোঁয়া আকাশ ছুঁয়ে এক বিশাল আকৃতি রূপে রূপান্তরিত হয়ে গেল। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, তার গলা ছিল বজ্রের মতো গম্ভীর। আমি জিন্নি, 1000 বছর ধরে এই পাত্রে বন্দী, এবং এখন মানুষ তুই, তোর মৃত্যুই হবে আমার প্রথম কাজ। হামিদ ভয় পায়নি। সে ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, তুমি যদি 1000 বছর ধরে বন্দী থাকো, তবে নিশ্চয়ই তোমার গল্প আছে। তুমি আমাকে মারার আগে শুধু তাই বলো। জিন্নি থমকে গেল। সে নিচু স্বরে বলতে লাগল, আমি একসময় আকাশে উড়তাম, রাজাদের সেবায় থাকতাম, কিন্তু এক লোভী জাদুকর আমাকে বন্দি করে এই পাত্রে পুরে রাখে। সে বলেছিল, তুমি যদি 100 বছর পর মুক্তি পাও, তবে তুমি মানুষকে উপহার দেবে, কিন্তু যদি 1000 বছর পর কেউ পাত্র খোলে, তবে তাকে তুমি ধ্বংস করবে। আমি অপেক্ষা করেছি, আশা করেছি কেউ আগেই আমাকে ছাড়াবে, কিন্তু কেউ আসেনি। তার চোখে জল। হামিদ বলল, তোমাকে কেউ বোঝেনি, কিন্তু আমি বুঝতে পারি একাকিত্ব কাকে বলে। তুমি চাও প্রতিশোধ, কিন্তু প্রতিশোধ কি তোমার হৃদয় শান্ত করতে পারবে? জিন্নি কিছুক্ষণ চুপ থাকল। তার বিশাল দেহ ধীরে ধীরে ছোট হয়ে এলো। তার মুখে ফুটে উঠল এক করুণ হাসি। তুমি আলাদা হামিদ, তুমি ভয় পেও না, ঘৃণাও করনি। তুমি আমাকে মনুষ্যত্বের কথা মনে করিয়ে দিয়েছ। সে হামিদের দিকে হাত বাড়িয়ে দিল। এসো হামিদ, তুমি এখন আমার বন্ধু। চলো আমরা একসাথে ফিরে যাই আমার হারিয়ে যাওয়া রাজ্যে, যেখানে আমি। মরুভূমির বালির মধ্যে দিয়ে তারা উড়ে গেল এক নতুন অভিযানে। আর সেই দিন থেকে হামিদ আর জিন্নি একসাথে হয়ে গেল এক জাদুকরী বন্ধুত্বের প্রতীক।